আরজি করের ঘটনায় উত্তাল গোটা রাজ্য, আর এই আরজি করের ঘটনার পর বিশেষ করে উঠে এসেছে থ্রেট কালচারের কথা, ফিয়ার ফ্যাক্টরের কথা। অর্থাৎ আরজি করের ঘটনার ফলে বা তারপরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু নানান রকম অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, বিরূপাক্ষ বিশ্বাস হোক কিংবা অভিজ্ঞদের, বর্ধমান মেডিকেল কলেজ হোক কিংবা অন্যান্য কোনো জায়গায়, সব জায়গাতে কিন্তু থ্রেট কালচার বারবার খবরের শিরোনামে এসছে। আর আরজি করে এত কিছু ঘটনা ঘটলো, তারপর আমাদের রাজ্যে নাকি থ্রেট কালচার বলে কিছুই নেই। বলবো গোটা বিষয়টি। রাজ্য রাজনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, এমনকি টলিউডে থ্রেট কালচার নিয়ে অভিযোগ তুলেছেন অনেকে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শুক্রবার 27 সেপ্টেম্বর টিটাগড়ে এক কর্মসূচিতে যোগদান করতে এসে থ্রেট কালচার নিয়ে মুখ খুললেন এক তৃণমূল বিধায়ক। তার দাবি, থ্রেট কালচার বলে কিছুই নাকি নেই, যেটা রয়েছে সেটা নাকি মতানৈক্য, এবং সেটা কথা বলার মাধ্যমেই মিটে যাবে। গোটা বিষয়টির জন্য সংবাদ মাধ্যমের বানানো ভাষা বলেও দাবি করেন তিনি। আমরা বলছি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর কথা। আমরা শুনে নিই বিধায়ক রাজ চক্রবর্তী এই নিয়ে কি বলছেন। আমরা কালচার শুনেছি যে কালচার দিয়ে মানুষ বড় হয়, যে কালচারাল প্রোগ্রাম দিয়ে মানুষের সংস্কৃতি বোঝা যায়, তার পরিবেশ পরিস্থিতি বোঝা যায়। বাট কোনো কিছুই আমি সেটাকে সাপোর্ট করি না যেটা ভয়ের হবে আর কি। এবং আমার মনে হয় যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার উপর অনেক আস্থা আমাদের সবার রয়েছে আর কি। এবং উনি আছেন, এবং ওনার যখনই ওনার কানে কোনো কিছু গেছে, উনি কিন্তু সেটা যথেষ্টভাবে সঙ্গে সঙ্গে সেটাকে সমস্যার সমাধান করেছে আর কি। কারোর যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে বড় ভেবে থাকে সেই সমস্যারও সমাধান হবে। কেউ যদি দেখুন, আমি আমাদের টলিউডের কথা, যে কথা তুমি বললে, সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে এটা কিন্তু সরকারের বা এর সঙ্গে কোনো দলের ইয়ে নেই। এটা আমাদের নিজেদের মধ্যে একটা ইয়ে চলছে আর কি। মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধ চলছে। আমার বিশ্বাস এই মতবিরোধটা আমরা আলোচনার মধ্যে দিয়ে এবং সমস্যার সমাধান করতে পারবো। এবং আমার মনে হয় যে কেউ, এখন তো 2025 হয়ে গেছে, 24-25 চলছে, সেখানে দাঁড়িয়ে চোখ রাঙানি বা ভয় দেখানো এই দেখিয়ে কাউকে আমার মনে হয় না কন্ট্রোল করা যাবে আর কি। যদি কন্ট্রোল করতে হয় তার প্রতিভার মধ্যে দিয়ে, তার আহ, তার তার যোগ্যতার অনুপাতে তাকে কিন্তু তাকে কাজ করতে হবে বা কাজের জায়গা তৈরি করতে হবে। বাট এই যে এই শব্দগুলো আমার মনে হয় একটা তৈরি করা একটা শব্দ আর কি। এসব তোমরাই তৈরি করেছো আর কি শব্দগুলো। কি কালচার যেন বলছো তোমরা এখন, তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ইউএসপি শব্দ। বাট সব জায়গায় সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানও হয়। থ্রেড বলে কিছু নয়, এটা একটা কি বলবো, মানে একটা মতবিরোধ, একটা একটা কি বলবো যে ইগো না, দিস ইজ নট ইগো। এটা হচ্ছে কনফ্লিক্ট একটা। আমরা একরকম ভাবে ভাবছি, তারা একরকম ভাবে ভাবছে, তাদের সঙ্গে মতবিরোধ এটা থাকেই এবং সেটা সলভ হয়। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে আছে, এবং সেটা কারোরটা ঠিক কারোরটা ভুল, সেসব নিয়ে লড়াই চলছে, বাট সেগুলো ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস আছে। বাঙালিরা কি ভালো ছবি দেখাতে বঞ্চিত হবে? না, বাঙালিরা সব আমাদের বাবলি বেরিয়েছে এই এত আরজিকরের ঘটনার মধ্যেও। তাতেও বাবলি যথেষ্ট ভালো চলেছে। এবং পুজোতেও অনেকগুলো বাংলা সিনেমা বেরোচ্ছে। দেখো মানুষ, আমি তো দেখলাম আজকে, তোমরাও দেখতে পেলে 155টা পুজো কমিটি তারা চেক নিতে এসেছে, এবং 35টা নতুন কমিটি পুজো মানে তারা আবেদন করেছে নতুন মানে ইয়ের জন্য। সো মানুষ কিন্তু দুর্গাপুজোর জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, আমি তো ওয়েট করে থাকি। মানে আমি কি বলবো যে আমি আমি তো বিশ্বাস করি যে মা যখন আসেন এবং অনেক কিছু নিয়ে আসেন, অনেক পজিটিভিটি, অনেক এনার্জি, অনেক সাহস, অনেক অনেক কিছু নিয়ে আসেন আর কি। এবং যখন চলে যায় আমাদের সবার মন খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এবং অনেক মানুষের রোজগারও নিয়ে আসেন। তো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা খুব বড় ব্যাপার। আমি খুব বাঙালি, এবং আমাদের দুর্গাপুজোর সঙ্গে আমি পার্টিসিপেট করতে পারি, আর এতগুলো দিন ধরে আমরা বাংলায় দুর্গাপুজো ইয়ে করি আর কি, পালন করি আর কি। তো আমি অবভিয়াসলি এর মাঝখানে অবশ্যই অঞ্জলি দেওয়ার সময় একটা জিনিস বলবো, চোখ বন্ধ করে মার কাছে একটা প্রার্থনা করব যে 2024 হয়ে শেষ হতে চললো। মাকে বলবো যে এইবার নারীদের সম্মান নারীদেরকে দিতে শেখাও, কারণ এই নারীদের যতক্ষণ না আমরা ভালো করে সম্মান দিতে পারবো, কারণ মাও একজন নারী, যতক্ষণ না সম্মান দিতে পারবো ততক্ষণ আমাদের সমাজটা উন্নয়ন হবে না আর কি। তো এই পুরুষদের চোখে নারীর যে ভূমিকা, সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। এটা কোনো রাজনৈতিক দল, কোনো সরকার, কোনো ব্যক্তি ঠিক করতে পারবে না। এটা আমাকে, তোমাকে, আমাদেরকে ঠিক করতে হবে যে আমার চোখে একজন নারীর আহ স্থান কি। আমি তো মনে করি পৃথিবীর সব থেকে সুন্দর ক্রিয়েশন হচ্ছে একজন নারী আর কি। একজন দুর্গা ঠাকুর বলো, কালী হোক, আমার মা হোক, প্রত্যেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, প্রত্যেকে কিন্তু নারী। সো আমার জন্য নারীর সম্মান সবার প্রথম, তারপরে সবকিছু আছে।
রাজ্যে আরজি করে অভয়াকাণ্ডের পর প্রথমবার খবরের শিরোনামে আসে থ্রেড কালচারের কথা। বিরূপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞদের মতন শাসক দলের বেশ কয়েকজন চিকিৎসক ছাত্রনেতার মদতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতেই থ্রেড কালচার চলে বলে অভিযোগ ওঠে। মেডিকেল কলেজগুলিতে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, রেজিস্ট্রেশন না পাওয়া সহ জুনিয়র ডাক্তার ও পিজিটিদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। মূলত সিনিয়রদের একাংশের লবির লোক না হলে এই হুমকি মিলত বলেই অভিযোগ। এরপরেই ধীরে ধীরে খুলতে থাকে প্যান্ডোরার বাক্স। রাজ্য শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে টলিউডেও ওঠে এই থ্রেড কালচারের অভিযোগ। আর স্বাভাবিকভাবেই শাসক দল ঘনিষ্ঠ মানুষদের বিরুদ্ধে ওঠে এই থ্রেড কালচারের অভিযোগ। সেখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে বলছেন থ্রেড কালচার বলে নাকি রাজ্যে কিছু নেই। এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, স্বাস্থ্য শিক্ষার পর এবার টলিপাড়াতেও থ্রেড কালচারের অভিযোগ উঠেছে এবং আমরা দেখলাম যে কত কয়েকদিন আগেই এক মহিলা হেয়ার ড্রেসার তিনি চেষ্টা করেছিলেন বলে অভিযোগ এবং দীর্ঘদিন কাজ না পেয়ে তিনি অবসাদে চলে যান এবং সেই অবসাদ থেকেই তার এই বলে জানতে পেরেছি আমরা। এবং এরকম একটি পরিপ্রেক্ষিতে সেই থ্রেড কালচার নিয়ে মুখ খুলেছেন বিধায়ক এবং পরিচালক, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। গতকাল ব্যারাকপুরে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তিনি যখন আসেন তাকে যখন প্রশ্ন করা হয় এই থ্রেড কালচার নিয়ে, তিনি বলেছেন যে আসলে থ্রেড কালচার এটা মিডিয়ার বানানো শব্দ, তৈরি করা শব্দ এবং এটাই তাদের ইউএসপি, টিআরপি বানানোর জন্য এই ধরনের শব্দ তারা ব্যবহার করে থাকেন। এবং পরক্ষণেই তাকে বলতে শোনা যায় আসলে এই থ্রেড কালচার এটি কোনো বিষয় নয়, তবে একটা মতবিরোধ চলছে এবং দুপক্ষের মধ্যে একটা মতবিরোধ, এক পক্ষের একরকম মত এবং বিপক্ষের আরেক রকম মত। এই যে মতের বিরোধ বা মতানৈক্য, এই মতানৈক্য একটা অভিযোগ উঠেছে এবং আলোচনার মাধ্যমে এই মতবিরোধ মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এবং তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর কানে যখনই এরকম ধরনের কোনো অভিযোগ যায় তিনিও সচেষ্ট হন যে এই ধরনের সমস্যা তাকে মিটিয়ে ফেলার জন্য। তো আমরা আশাবাদী যে এই সমস্যা মিটে যাবে। এবং তিনি এও বলেছেন আসলে কোনো ব্যক্তির যোগ্যতা বা দক্ষতা যদি থাকে তাহলে তাকে কিন্তু কাজ থেকে তাকে কেউ সরিয়ে দিতে পারে না বা সেটা সম্ভব নয়। তার দক্ষতার উপরে নির্ভর করে তিনি কাজ পাবেন কি পাবেন না। সুতরাং কাউকে বসিয়ে দেওয়া বা কাউকে কাজে না নেওয়া এই বিষয়টিও কোনো যৌক্তিকতা নেই বলে তিনি উল্লেখ করেছেন। এবং পাশাপাশি এও বলেছেন যে সামনে দুর্গাপুজো তিনি অঞ্জলি দেবেন, সেই অঞ্জলি দেওয়ার সময় তার মার কাছে তার এইটা প্রার্থনা থাকবে যে মা যেন সকলকে সুমতি দেন, যে মহিলাদের প্রতি সম্মান করেন এবং যদি মহিলাদের প্রতি সম্মান করা হয় তবে কিন্তু সমাজকে উন্নয়ন হবে, সমাজ শিক্ষিত হবে, এরকম মন্তব্য করেছেন এই রাজ চক্রবর্তী। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর দাবি থ্রেড কালচার বলে নাকি কিছুই নেই, যেটা রয়েছে সেটা নাকি মতানৈক্য এবং সেটা কথা বলার মাধ্যমেই মিটে যাবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।